হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব বক্স। আজকে আমরা ত্রিভুজের তিনটি এক্সাম্পল করব। প্রথম এক্সাম্পলে এখানে বলেছে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার এবং সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি যদি এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ড্র করি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমার এখানে ধরি এই ত্রিভুজটার এই বাহুটার এই বাহুটার দৈর্ঘ্য সমান। তাহলে বলেছে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং সমান দুটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার করে। এটা 10 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই ফর্মুলা দিয়ে আমাদের এখানে ক্ষেত্রফল বেরোবে। তাহলে হাফ ইন্টু ভূমি কত? ভূমি 12 সেন্টিমিটার। আমাদের উচ্চতা বের করতে হবে। উচ্চতা মানে হচ্ছে আমার এইটা উচ্চতা। তাহলে আমি এখান থেকে উচ্চতা কী করে পাবো? আমি যখনই একটা স্ট্রেট লাইন আঁকবো এখানে, এইটা সমদ্বিবাহু ত্রিভুজে এটা কী হবে? এটা ঠিক হাফে ডিভাইড করবে ভূমিকে, হাফে ভূমিকে ডিভাইড করবে। তাহলে এটা আমার 6 সেন্টিমিটার হয়ে যাবে, এটা আমার 6 সেন্টিমিটার হয়ে যাবে, টোটাল 12 সেন্টিমিটার। এখান থেকে আমি এর এই দৈর্ঘ্যটা পেয়ে যাব, উচ্চতার দৈর্ঘ্য। তাহলে আমার উচ্চতা কত হবে? এই ত্রিভুজটা থেকে আমি উচ্চতা বের করতে পারবো। কোন ফর্মুলা দিয়ে? উচ্চতা ইকুয়াল টু আন্ডার রুট অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, পিথাগোরাস ফর্মুলা। তাহলে আমার এখানে অতিভুজ হচ্ছে কত? 10 সেন্টিমিটার, 10 স্কোয়ার মাইনাস ভূমি কত? ভূমি আমার 6 সেন্টিমিটার বেরিয়েছিল, তাহলে 6-এর হোল স্কোয়ার 64, মানে আমার এখানে দাঁড়ালো 8 সেন্টিমিটার। উচ্চতা পেয়ে গেলাম আমি 8 সেন্টিমিটার। তাহলে এখানে আমি উচ্চতা বসিয়ে দিলাম। তাহলে 2, 6, 12, 48 বর্গ সেন্টিমিটার হবে আমার ক্ষেত্রফল। এর পরের এক্সাম্পলে বলেছে ত্রিভুজাকৃতি একটি জমির 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 30 মিটার, 40 মিটার এবং 50 মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি একটা ত্রিভুজ ড্র করব। এই ত্রিভুজটার কী বলেছে? একটা বাহু হচ্ছে 40 মিটার, একটা 50 মিটার আর একটা 30 মিটার। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে এই প্রবলেমটা আমি যদি দেখি, তিনটে বাহুরই দৈর্ঘ্য আলাদা। তাহলে আমি এখানে এর ক্ষেত্রফল বের করব কোন ফর্মুলা দিয়ে? ক্ষেত্রফল ইকুয়াল টু আন্ডার রুট অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, যেখানে এস হলো আমার অর্ধ পরিসীমা। তাহলে আমার অর্ধ পরিসীমা কত হবে? আমার এখানে পরিসীমা কত? 40 প্লাস 30 প্লাস 50, 120, 120/2, অর্ধ পরিসীমা। তাহলে আমার 60 হয়। তাহলে এখানে আমি ফর্মুলায় বসিয়ে দেবো। এস আমার 60, 60, এবার এস মাইনাস এ মানে 60 মাইনাস 40 মানে আমার 20 হয়। এস মাইনাস বি 60 মাইনাস 50 মানে 10 হয়। এস মাইনাস সি 60 মাইনাস 30 মানে 30 হয়। তাহলে এটা আমি যদি করি তাহলে হয় 360,000, মানে আমার হয় 600 বর্গ মিটার। তাহলে এটা আমার ইম্পর্টেন্ট ফর্মুলা, ক্ষেত্রফলের ফর্মুলা। ক্ষেত্রফল ইকুয়াল টু আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এর পরের এক্সাম্পল দেখব। এখানে বলেছে ত্রিভুজাকৃতি একটি মাঠের ভূমির দৈর্ঘ্য উচ্চতা 2.1 তাহলে একটা আমি ত্রিভুজ ড্র করে নেব। ত্রিভুজাকৃতি একটা মাঠের কি বলেছে? মাঠের ভূমির দৈর্ঘ্য, এটা যদি আমার ভূমি হয়, ভূমির দৈর্ঘ্য তার উচ্চতার 2.1 তাহলে উচ্চতা যদি আমার x হয়, তাহলে আমার ভূমি কত হবে? 5/2x।
তাহলে এখান থেকে আমি ক্ষেত্রফলের ফর্মুলা জানি। ক্ষেত্রফলের ফর্মুলা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এত গুণ। তাহলে তারপরে বলেছে মাটিতে ঘাস বসাতে প্রতি বর্গমিটারে 48 টাকা দরে মোট 960 টাকা খরচা হয়। তাহলে আমি এইখান থেকে কী পেয়ে যাব? এখান থেকে মাঠের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 960 টাকা করে খরচা হয়, আর প্রতি টোটাল খরচা হচ্ছে 960, আর প্রতি বর্গমিটারের খরচা 48 টাকা করে। তাহলে টোটাল কত বর্গমিটার? 20 বর্গমিটার। 20 বর্গমিটার। আর আমাকে বের করতে বলেছে মাঠটির ভূমির দৈর্ঘ্য কত। তাহলে আমি এখান থেকে একটা ইকুয়েশান বের করতে পারি, ক্ষেত্রফল ইকুয়াল টু 20। তাহলে এটা দাঁড়ায় আমার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার 420 ইন্টু 4/5 4। তাহলে আমার এক্স আসে 4। এখন এক্স হচ্ছে আমার উচ্চতা, আর আমাকে বের করতে বলেছে ভূমির দৈর্ঘ্য। তাহলে ভূমি কত হবে? ভূমি 4 ইন্টু 5/2, 10 মিটার। তাহলে আমার ভূমির দৈর্ঘ্য 10 মিটার। এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।